পয়েন্টে চলে যাই। ৫ম নাম্বার কারণ, কেন প্রচলিত রাজনীতি করতে পারবো না, কেন প্রচলিত গণতন্ত্র আপনি মানতে পারবেন না, কোনো অবস্থাতেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ডেমোক্রেটিয়া, নাকি আমি তোমাদের কাছে যে একটা জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছি, তার নাম গণতন্ত্র। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহি সমাজতন্ত্র, আমি তোমাকে সমাজতন্ত্র মনোনয়ন দিয়েছেন। পীরতন্ত্র, সফিবাদ না, ইন্নাদ দীনা বলেন ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের কাছে একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু ধর্ম না, খালি ইসলাম একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ কি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের কাছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনোনয়ন দিলাম, সেই মনোনয়নকৃত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে খুব ভয়ঙ্কর আয়াত, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ 85 আয়াতে গিয়ে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অতএব ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইকবাল মিনহু ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, অতএব ইসলাম ছাড়া গণতন্ত্র, সমাজতন্ত্র, সফিবাদ, যোগীবাদ, ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র, অন্য কোন তন্ত্র মন্ত্র অনুযায়ী যদি কেউ তারা জীবন পরিচালনা করে, রাজনীতি পরিচালনা করে, ব্যক্তি জীবন পরিচালনা করে, সমাজ জীবন পরিচালনা করে, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেখানে আমার ইসলামকে পাশ কাটিয়ে যাওয়া হবে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার ইসলামের বাইরে যদি অন্য কোনো তন্ত্র মতাদর্শ অনুযায়ী যদি তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন পরিচালনা করে, ফালা ইকবাল মিনহু, কশিনকালেও তার কোনো আমল আমি কবুল করব না, ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। কি মাদানী সাহেব ঠিক আছে তো? সূরা আলে ইমরানের 85 আয়াত। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন মতাদর্শের অনুসরণ যদি করে, ফালা ইকবাল মিনহু, কশিন কালেও আমি তাদের কোন আমল গ্রহণ করব না, ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে আমি ওদের ধ্বংস করে ছাড়ব। সূরা আলে ইমরানের 85 আয়াত। 86 আয়াতে গিয়ে আরো ভয়ঙ্কর কথা বলছেন, কাইফা ইয়াহদি আল্লাহ, বলো কি করে আমি ওদেরকে হেদায়েত দিব। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়নের পরেও তারা কুফরিতে লিপ্ত হয়েছে, তার মানে ইসলাম বাদে অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে ছুটে গেছে। কারণ আমি আদেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আমার ইসলামে পরিপূর্ণভাবে ঢোকো। 99% না, 50% না, 20% না, পৃথিবীর সব কিছুতে কিছু অংশ বাঁচিয়ে অন্য কোনো কিছু করতে পারবে, কিন্তু আমার ইসলামে ঢুকতে গেলে তোমাকে 100% ঢুকতে হবে, তাহলে তোমাকে আল্লাহ ইসলামে গ্রহণ করবে না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, তুমি 1% কেন 0.01% শয়তানের অনুসরণ করবে না। গণতন্ত্র শয়তানের ধর্ম, সমাজতন্ত্র শয়তানের ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র 0.01% তুমি অনুসরণ করতে পারবে না। যদি তুমি অনুসরণ করো, আমি তোমার আখিরাত ধ্বংস করে দেব। সূরা আলে ইমরানের 85 এবং 86 নম্বর আয়াত। এবার উনি আরেকটা অংশ বলেছিলেন, সেটা হচ্ছে জুডিশিয়াল শিরক। জুডিশিয়াল শিরকের ব্যাপারে সূরা মায়েদার 45 নম্বর আয়াত নাজিল করেছেন আল্লাহ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না, ওরা হলো জালিম। তার মানে বিচার বিভাগ, একটু আগে হলো ছিল লেজিসলেচার, মানে যারা আইন প্রণয়ন করে তাদের নাম হলো ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান বাইরে নিজেরা আইন প্রণয়ন করে ওরা ডাইরেক্ট কাফের। আর ওই আইন অনুযায়ী যে বিচারক বিচার করে তার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বিচার দিয়েছেন এইটা, তুমি সে বিচার বাদ দিয়ে তুমি ওদের বিচার অনুযায়ী বিচার করেছো, তোমার নাম হলো জালিম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমকেও কোনোদিন হেদায়েত দেন না। তার মানে কাফের এবং জালিম একই সাথে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তার মানে গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারক হিসাবে দায়িত্ব পালন করাও হারাম। কি বুঝলেন? আপনারা সন্তানকে বিচারক বানানোর স্বপ্ন দেখেন, সেদিন দেখবেন যেদিন বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে,
সেদিন দেখবেন যখন কোরআন বাংলাদেশের সংবিধান হবে, সেদিন আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতি হবে। তাকে স্বপ্নে দেখাবেন, বাবা তুমি এই রাষ্ট্রের বিচারপতি হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন এই রাষ্ট্রের সংবিধান না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই জাতির আইন এবং বিধান হিসাবে পালন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কুফরি বিচারপতি আপনার বিচারক আপনার সন্তানকে বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলে কুফরি হবে। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা জালেম, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 44 আয়াত, সূরা মায়েদার 45 আয়াত, সূরা মায়েদার 47 আয়াত। চলুন আল্লাহ রাসূলের সেই বৈশিষ্ট্যের কাছে আবার ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। তার মানে এই গণতন্ত্র কুফরির সাথে যারা লিপ্ত হয়েছে তাদের ব্যাপারে তাহলে আজকে আমাদের কাজ কি? তাদের ব্যাপারে কঠোর থাকতে হবে। তাহলে আমার ওই নেতার সাথে কি ভালো আচরণ করার সুযোগ আছে? নেতার পিছনে যাওয়ার সুযোগ আছে? বরং নেতা নেত্রীদের প্রতি আমাদের কঠোর হতে আল্লাহ আদেশ করেছেন। আরো ভয়ঙ্কর আয়াত শুনিয়ে দেই। মুসলিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله بشيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المسير। আল্লাহ তাআলা বলছেন কোন মুমিনের উচিত হবে না কাফেরদের সাথে যারা স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে ভালোবাসা, তাদের সাথে মোহাব্বত এটা বজায় রাখতে পারবে না। যদি তাদের সাথে যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের সাথে যদি কোনো মুমিন সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা, লেনদেন বজায় রাখে তাহলে ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তাদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, সূরা আলে ইমরান আমার বাবার বাড়ির থেকে গল্প করে শোনাচ্ছি না, 3 নম্বর সূরা 4 পারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোন মুমিনের উচিত হবে না যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের সাথে কোনো মহব্বত, বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক রাখা, কঠোরতা ছাড়া। আগে বললেন কঠোর, এখানে বলছেন কোনো কোমলতা তো চলবে না, কোনো বন্ধুত্ব, কোনো মহব্বত, কোনো ভালোবাসা এদের সাথে তোমাদের অবশিষ্ট থাকবে না। কেন? তারা কুফরিতে লিপ্ত হয়েছে। ছিন্ন করে দাও। যদি না করো আল্লাহ বলছেন আমি ছিন্ন করব তোমার সাথে সম্পর্ক। ফালাইসা মিনাল্লাহ, তুমি যদি সম্পর্ক ছিন্ন না করো তা আমি করলাম ছিন্ন, যাও। আল্লাহ বলছেন আমি ছিন্ন করলাম। টাঙ্গাইলবাসী খুব সাবধান, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত বলে যাচ্ছি। এটার ব্যাখ্যা পৃথিবীর কোনো আলেমকে করার দরকার নেই, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলছেন, ওমাল ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির। আল্লাহ বলছেন তুমি মুখে মুখে দেখাবা, আল্লাহ তোমার অন্তরের খবর সম্পর্কে কিন্তু জানেন। তার মানে তুমি মাহফিলে এসে খালি বলবা যে না মানি না, আর বাইরে গিয়ে মিছিলে যাবা। আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু তোমার অন্তরের খবর জানেন, অতএব সাবধান। তার মানে চূড়ান্তভাবে তালাক দিতে হবে। 3 তালাক পারা যাবে? খুব কঠিন ভাইও। তাই তো তোমার রব তোমাকে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষের দাবি তারা ঈমানদার, পৃথিবীর অধিকাংশ মানুষের দাবি তারা ঈমানদার, কিন্তু আল্লাহ বলছেন তারা ঈমানদার কাফের। এই জন্য আমার একটা কিতাবের নাম আছে, আমার মনে হয় পৃথিবীর মানুষগুলোকে, আমার বাঙালি জাতিকে আমি অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, মরার আগে অন্তত আমার লেখা ঈমানদার মুশরিক বইটা একটু পড়বেন একবার। মানে ঈমানদার মুশরিক বইয়ের নামই হলো, এত বড় একটা বই আকীদার উপর লেখা, যে এখনো মনে করছি আমি যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে তথ্যবহুল আকীদার উপরে লেখা একটা কিতাব, তার নাম হচ্ছে ঈমানদার মুশরিক। মানে ঈমানদাররা কোন পাইলে কোন স্টাইলে মুশরিক হিসেবে দুনিয়ায় ঘুরে, যদিও দাড়িওয়ালা, যদিও টুপিওয়ালা, যদিও মসজিদে লেনদেন আছে, তারপরও আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান এনেছে, এ তাদের দাবি, কিন্তু আল্লাহর দাবি হলো তারা কাফের। আল্লাহ বলছেন আমার দাবি তারা কাফের, তাদের দাবি তারা ঈমানদার, কিন্তু আল্লাহর দাবি হলো তারা কাফের। কেন? তার আল্লাহর দাবিতে ঈমান আনেনি।
তাই আল্লাহর দাবি অনুযায়ী পৃথিবীতে চলে না, আল্লাহর নিয়ম অনুযায়ী এটা পৃথিবীতে চলে না। এবারে চলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, 4টে স্পেশাল বৈশিষ্ট্য, তা আমি আপনাদের মধ্যে আজকে ঢুকিয়ে দিতে চাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের প্রতি, কাফেরদের প্রতি কঠোর। 2 নম্বর মুমিনদের প্রতি রহমশীল। 3 নম্বর হলো রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে মুসা, হে ঈসা, যখন তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার উম্মতের সাক্ষাতে তোমরা যাবে, দেখবা অধিকাংশ সময় দিনে রাতের অধিকাংশ সময় রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা রুকু এবং সাজদায় রত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মুসাকে বলছেন, মুসা তোমরা যদি আমার নবীকে পাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে পাও, যদি তাদের সাক্ষাতে যাও, দিনে রাতে যখন তাদের সাক্ষাতে যাবে, দেখবে তাদের রুকুরত অবস্থায় পাওয়া যাবে, দেখবে তাদের সাজদারত অবস্থায় পাওয়া যাবে। ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা রুকু আর সাজদায় পড়ে থাকবে। ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, মিনাসরিস সুজুদ, তাদের সাহারার মধ্যে, তাদের শরীরের মধ্যে, তাদের চেহারার মধ্যে সাজদার দীপ্তমান চিহ্ন ভেসে উঠবে। সুবহানাল্লাহ বলেন না, ঘুমায়েন না, সুবহানাল্লাহ বলেন। আপনার কপালে যেটা আছে ওইটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। এই আপনি ঘুমাচ্ছেন, এত সুসংবাদ নিতে পারলেন না। আল্লাহ বলছেন তার চেহারার মধ্যে আমি সাজদার চিহ্ন দিয়ে দিব। এই যে আপনার চেহারার মধ্যে আছে, মাশাআল্লাহ, অনেক ভাইদের মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাজদা করবে, তাদের চেহারার মধ্যে সাজদার দীপ্তিমান চিহ্ন ভেসে উঠবে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের। কারণ এত বেশি সালাত অন্য কোন নবীর উম্মত এবং অন্য কোন নবী পড়ে নাই। কত বেশি? যেমন দেখুন, এখনো সূর্য ওঠেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জেগে গেছে ফজর পড়তে, তাই না? সূর্য ওঠার আগে পড়েন না? এরপরে এই ফজরের 2 রাকাত সুন্নাহর মূল্য হলো এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরপরে সূর্য উঠে গেল, আল্লাহর বান্দারা বসে আছে 2 রাকাত ইশরাক পড়বে বলে। এখন 2 রাকাত ইশরাক পড়বে, 1 হজ এবং 1 ওমরার নেকি নিয়ে ঘরে ফিরবে, এই আশায় ফজরের সালাত পড়ে ঘুমকে বাদ দিয়ে বসে আছে। তার কিছুক্ষণ পর সালাতুল জোহার ওয়াক্ত শুরু হয়ে গেল। সালাতুল জোহা যারা পড়বে, যাদের বয়স 40 ঊর্ধ্ব, তাদের একটা সুসংবাদ দেই আজকে। 40 ঊর্ধ্ব যাদের বয়স, তার মানে আমাদের সাথে যারা পদার্পণ করেছেন, তাদেরকে একটা সুসংবাদ দিই। সকাল 7টা থেকে 10টার মধ্যে 2 রাকাত বা 4 রাকাত সালাত যারা পড়বে, আমার 18 বছরের গবেষণায় মনে হয়েছে যে তাদের জয়েন্টে কোনোদিন ব্যথা হবে না, তারা কোনোদিন প্যারালাইজ রোগে আক্রান্ত হবে না, তাদের মাজায় ব্যথার রোগ হবে না। স্থায়ী হবে না, মাঝে মধ্যে হতে পারে, কিন্তু তারা স্থায়ী মাজায় ব্যথা মসজিদে চেয়ারম্যান হিসেবে সালাত পড়া লাগবে না, চেয়ারে বসে। কেন এখন অধিকাংশ চেয়ারম্যান, একটা মসজিদে আগে 1-2 জন চেয়ারম্যান দেখা যেত, এখন দেখা যাচ্ছে অধিকাংশ সব চেয়ারম্যান মসজিদে সালাত পড়ে চেয়ারে বসে। আমি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত বা 4 রাকাত সালাত হলো শরীরে 360 জোড়ার সাদাকা আদায় করা হয়। তার মানে আল্লাহর সাথে যে জোড়া ট্যাক্স আদায় করা হয়েছে, আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায় সেই জোড়াকে সংরক্ষণ করা। আপনি যদি 1000 বছরও বাঁচেন, আপনার 360 জোড়াকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখবেন, অবিচল রাখবেন, সুন্দর রাখবেন। আপনার জোড়ার ওপর আল্লাহ আঘাত আনবেন না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে আঘাত আসবে না ইনশাআল্লাহ। আপনার জোড়াকে আল্লাহ সংরক্ষিত রাখবেন, আপনার জোড়াকে আল্লাহ সুরক্ষিত রাখবেন, সুঠাম থাকবে। যদি আপনি 1000 বছরও হায়াত পান, যদি একটা আমল করতে পারেন, কারণ আমার নবী বলছেন তোমাদের উচিত 360 জোড়ার ট্যাক্স দেওয়া, সাদাকা দেওয়া আল্লাহকে। সাহাবারা বললেন আল্লাহ রাসূল, আমরা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, আমরা কিভাবে এই সাদাকা আদায় করতে পারি? তিনি বলছেন 2 রাকাত 4 রাকাত চাশতের সালাতই এই সাদাকার জন্য যথেষ্ট হয়ে যাবে।
সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যারা মাজায় ব্যথা, মা বোনেরা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা যারা অনুভব করছেন, আপনারা আমার দেওয়া এই জাদুকরী ঔষধটা গ্রহণ করতে পারেন। তাহলে আমরা আশা করি যে আপনি অনতিবিলম্বে এই রোগ থেকে মুক্তি পেয়ে মৃত্যু পর্যন্ত আপনি প্যারালাইজড এবং জয়েন্টে ব্যথার রোগাক্রান্ত থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। এই বাজারে সে কবিরাজের মতো একটা ঔষধ বিক্রি করে গেলাম, পারলে বুখারীর এই হাদিসটা আমল করে নিয়েন। পারা যাবে? পারতে হবে, যদিও আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করব, কিন্তু আমরা আশা করি, আমার 18 বছরের হাদিস গবেষণায় মনে হয়েছে তারা 1000 বছর বাঁচলেও আল্লাহ তাদের প্যারালাইজ দিবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গায়রত আছে, আল্লাহর একটা আত্মসম্মান বোধ আছে, যা কারোর, পৃথিবীর যে কারোর চাইতে শ্রেষ্ঠ তিনি, আসমান জমিনে যে কোনো কিছুর চাইতে শ্রেষ্ঠ তিনি। তার আত্মসম্মান বোধের চাইতে উত্তম আত্মসম্মান বোধ আর কে হতে পারে? যার নাম আল্লাহ, যাকে আপনি ট্যাক্স দিয়েছেন সেই শরীরের উপরে, সেই জোড়ার উপরে তিনি আঘাত দিবেন না। এটা আল্লাহর আত্মসম্মান বোধ। عن ابن أم حبيبة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم إذا حفظه 40 ركعة صلاة قبل الظهر و40 بعدها فحرم الله والله جل على النار رواه النسائي ইসনাদিন সহি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে, তার মানে সূর্য হালকা ঢলে যাওয়ার সাথে সাথে যে ব্যক্তিরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, ওয়া আরবাঈন, এবং আরও 4 রাকাত বাদাহা, জোহরের ফরজ সালাত আদায় করার পরে, ফাহাররামাল্লাহু, আল্লাহু জাল্লা আলান নার, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে স্থায়ীভাবে হারাম ঘোষণা করেছেন। কাকে? যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নাত আদায় করে আর জোহরের ফরজ সালাতের পরে আরও 4 রাকাত সুন্নাত আদায় করে, ফাহরামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, তার উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করেছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত চারটের সালাত আদায় করলো 7টা থেকে 10টার মধ্যে, আবার তার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটু গোসল করে একটু রেস্ট করে 12টা বেজে গেছে। তার মানে এখন 12টা বাজা মানেই সূর্য ঢলে পড়েছে, 12টা বাজে আল্লাহর বান্দা কোথায় দাঁড়িয়ে গেছে? 4 রাকাত সুন্নাত আদায় করতে গেছে। কেন? সে জাহান্নামের আগুনকে আল্লাহর কাছ থেকে হারাম করে নেবে। কারণ নবী